চাটমোহর উপজেলার রেলবাজার রতনপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে 10 থেকে 15 জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে 5-6টি মোটরসাইকেল। একটি পিকআপ ট্রাকের ক্রয় বিক্রয় নিয়ে মূলত এই দ্বন্দ্বের আবির্ভাব। এলাকাবাসী জানায়, আমরা 3 বের মনে করেন যে ওরা 3 বের আইছে লোক নিয়ে, সব বাইরে থেকে লোক নিয়ে আইছে। এই জাহাঙ্গীর আছে যে জুয়ে খেলে, তার প্রকৃত ব্যবসা হলো জুয়েরু মারিয়া। ওরা মনে করেন যে করছে তোকারে গ্রামে থাকতে দেবো না। একজনও আমার গ্রামের লোক চাকু, তারপরে উঠেও পলাইছে। বিরত আমার হেনেকার এক গাড়ি লিয়ে মানিয়েও গেছে। পরে যে নেতার কাছে গেছে, আর এই জাহাঙ্গীর করছে কোনো মানামানি নাই, চলে পারবো না, গ্রামেও থাকি পারবো না। তোকারে আমরা এটা ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমরা তো সে গন্ডগোল করার লোক না, আমরা গ্রামে যান। আমার এরকম মানা ধরছে, আমার গ্রামের লোক সব আইছে যে গ্রামে এইসব সন্ত্রাসী মারবি কে 30-35 জন চিনিয়াই জাহাঙ্গীরে। 23শে জুন সোমবার বেলা 12টার দিকে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিবেশ কিছুটা শান্ত করে। এ সময় ক্ষতিগ্রস্ত 5-6টি মোটরসাইকেল থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে। অপরদিকে বিষয়টি এলাকাভিত্তিকভাবে মীমাংসা করা হবে বলে জানায় স্থানীয় এক নেতা। রতনপুর গ্রামবাসীর সাথে বহিরাগতর এই মারামারির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে দীর্ঘ সময় পুলিশ অবস্থান নিলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। তবে চাটমোহর পাবনা সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনার সত্যতা স্বীকার করেছে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন দাস। হ্যালো গেলাম রাস্তা সেখানে মারামারি হচ্ছে। মারামারি হয়েছে কি গাড়ি তাজি মারিছে নাকি ভাঙিছে? আরে বাবা ওটা লাগায় কোন কি হয়েছিল বলেন? কারা নাম ধরে কোন? আমি কই শিখাতে জাহাঙ্গীর জনি কোন কারা ছিল? ওই জনিপুরা জাহাঙ্গীররা লিকুটিপুরা মেলা লোক, ওগুলির নাম তো জানিই নি। দুষি হলো সব চলে আইছিল, বাড়ির মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, লাঠি দিয়ে সব বাইরিটাকে কি জন্য ভাঙচুর করছে? কি জন্য ওই খামারে বলে টেকালি লাগিয়েছিল যে আইনুলের সাথে আর জনকের সাথে। তো আপনার দোকান ভাঙচুর করলো, আপনারা কি খামারের সাথে? আমি একটু গেছিল, ওই মামাতো ভাই একটু ফোন করছিল, ডাকিছিল, তাই গেছিল। এইটুকু অপরাধ কোন ওইটা গেছিল, ইটা ডাকিছিল কোন ডাকিছিল, তাই দেখতে গেছিল। আইনুল ডাকিছিল, তাই সেই জন্য আমার স্বামী গেছিল, তাই এসে এনে ভাঙচুর করছে, আমার স্বামী মারিছে।